বিশ্বনবী এই কথা বলে নাই যিনি নামাজ পড়ান তিনি শ্রেষ্ঠ, যিনি খুতবা দেন তিনি শ্রেষ্ঠ, এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব শ্রেষ্ঠ, মুহাদ্দিস মুফতি বিশ্বনবী বলে নাই ওই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল শ্রেষ্ঠ, বিশ্বনবী এটা বলে নাই। বিশ্বনবী ওই ছোট্ট ফোরকানিয়া মাদ্রাসায় মুক্তবের মাদ্রাসার সেই হুজুরের কথা বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার কাছে ওই হুজুরের দাম নাই, কারণ হুজুরের বেতন কম, ছাত্রের বেতন 10 টাকা, আপনার কাছে ওইটার কোনো দাম নেই। অথচ বিশ্বনবী বলেছেন এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন যে আমার ব্যক্তি জীবনে নামাজ পড়া দরকার, সেটা আমি কোরআনকে মানলাম। আপনি মনে করলেন ব্যক্তি জীবনে রোজা রাখা দরকার, আমি কোরআনকে মানলাম। আপনি মনে করলেন ব্যক্তি জীবনে ভালো 2-4টা কাজ করা দরকার, সেখানে আমি কোরআনকে মানলাম। কিন্তু আপনি যখন আপনার পারিবারিক জীবনে গিয়ে আপনি অর্থনীতি লেনদেন করতেছেন, আপনার সাথে সুদের সাথে সম্পর্ক, আপনি যখন আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন সেখানে আপনার পরিবারের সাথে যৌতুকের সাথে সম্পর্ক, আপনি যখন আপনার পরিবারের সাথে সম্পর্ক করতে যাচ্ছেন সেখানে আপনার মেয়ে পরিপূর্ণ পর্দার বিধান পালন করছে না, আপনার পুত্রবধূ পরিপূর্ণ পর্দার বিধান পালন করছে না, আপনার জীবনের পারিবারিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কোরআনকে অনুসরণ করছেন না, তার মানে আপনি কোরআনকে কিছু মানছেন আর কিছু মানছেন না। আপনি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন, না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মানুষ, তোমরা কোরআনের সহজ সহজ জিনিসগুলো মানবে, যেগুলা করলে পরে তোমার কেউ বাধা দেয় না, কোরআনের সেই জিনিসগুলা মানবে, আর কঠিন কঠিন জিনিসগুলা মানবে না। মনে রেখো, তাহলে তোমার জন্য এই পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় অপমান অপেক্ষা করছে। আজকে পৃথিবীর মুসলমানেরা কি ইহুদি খ্রিস্টানদের চেয়ে ভালো আছে নাকি খারাপ অবস্থায় আছে? খারাপ অবস্থায় আছে, কারণ আপনি কোরআনের কিছু মানছেন আর কিছু মানছেন না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালের কঠিন আযাবের জন্য অপেক্ষা করেন। এজন্য কোরআনকে পরিপূর্ণ আমাকে মানতে হবে। আমি যদি কোরআনকে পরিপূর্ণ মানতে চাই তাহলে আমাকে 5টা কাজ করতে হবে। 1 নাম্বার, আমাকে কোরআন শিখতে হবে। আমাকে শিখতে হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী এই কথা বলে নাই যিনি নামাজ পড়ান তিনি শ্রেষ্ঠ, যিনি খুতবা দেন তিনি শ্রেষ্ঠ, এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব শ্রেষ্ঠ। বিশ্বনবী এটা বলে নাই মুহাদ্দিস মুফতি, বিশ্বনবী বলে নাই ওই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল শ্রেষ্ঠ, বিশ্বনবী এটা বলে নাই। বিশ্বনবী ওই ছোট্ট ফোরকানিয়া মাদ্রাসায় মুক্তবের মাদ্রাসার সেই হুজুরের কথা বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার কাছে ওই হুজুরের দাম নাই, কারণ হুজুরের বেতন কম, ছাত্রের বেতন 10 টাকা, আপনার কাছে ওইটার কোনো দাম নেই। অথচ বিশ্বনবী বলেছেন এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যতদিন এই ফুরকানিয়া মাদ্রাসাগুলো থাকবে, যতদিন নুরানি মাদ্রাসাগুলো থাকবে, যতদিন হেফজখানাগুলো থাকবে, কোরআনের বাগানগুলো যতদিন থাকবে, ছাত্রদেরকে কোরআন শিখাবে, সেখান থেকে মুমিন মুত্তাকি বের করবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না। যেই দিন এই মাদ্রাসাগুলো ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাবে, যেই দিন এই মাদ্রাসাগুলো অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে, টাকা পয়সার অভাবে বন্ধ হয়ে যাবে, এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার্থী বের হবে না, কোরআন শিখে কোরআনের হাফেজ বের হবে না, আলেম বের হবে না, যতদিন এই পৃথিবীতে আর ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যেই দিন সেই দিন এই পৃথিবীকে আর কেউ ধরে রাখতে পারবে না, এই পৃথিবীতে কিয়ামত ঘটে যাবে।